আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ওসি প্রদীপের কথা জানেন। এই ওসি প্রদীপের ভাই সুদীপ, সে অলরেডি পালিয়ে গেছে এয়ারপোর্ট থেকে। দেশ ছেড়ে পালালেন ওসি প্রদীপের ভাই সুদীপ। চট্টগ্রাম ব্যুরো, দৈনিক আমার দেশ পত্রিকার ফার্স্ট পেজ। আজকে আমি যখন কথা বলছি 27 জুন 2025, দৈনিক আমার দেশের ফার্স্ট পেজে প্রথম পাতায় একটি প্রতিবেদন হয়েছে। আমি পড়ে শোনাচ্ছি। দেশ ছেড়ে পালিয়েছেন মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফের বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাসের ভাই সুদীপ কুমার দাস। সর্বশেষ তিনি ফেনী সদর থানার গোয়েন্দা বিভাগের ওসি হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে চলতি বছরের সেপ্টেম্বরে প্রথমে ফেনী পুলিশ লাইন্সে ক্লোজ ও পরে রেঞ্জ উপমহাপরিদর্শক ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। চলতি মাসের শুরুতে ছুটি নিয়ে প্রথমে মালয়েশিয়া ও পরে আমেরিকায় পাড়ি জমান তিনি। 5 আগস্টের পরপর এই পরিবারের অন্য সদস্যদের আমেরিকায় পাঠিয়ে দেন তিনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি রিপোর্টটি পুরোটা পড়ে শোনালাম না, প্রথম অল্প কয়েকটি বাক্য পড়ে শোনালাম, আপনারা দেখে নেবেন। তো এটি আমি গুরুত্বপূর্ণ খবর মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর প্রায় ক্ষমতায় আছে, 11 মাসের উপরে। আমি বুঝতে পারতেছি না আসলে কি করতেছে তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রী পদমর্যাদার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম সাহেব, তিনি বিভিন্ন জায়গায় পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন রিলস দেখতেছি ফেসবুকে, ইউটিউবে। তার বিভিন্ন জোকস, বিভিন্ন ভালোবাসা, আবেগী কথাবার্তা, বিভিন্ন সরলতা, এগুলো আমরা দেখতে পাচ্ছি কমেডি আকারে, জোকস আকারে। ভালো মানুষ হিসেবে, মহৎ ব্যক্তি হিসেবে, সরল ব্যক্তি হিসেবে, সাধারণ ব্যক্তি হিসেবে, কোমল সাদা মনের মানুষ হিসেবে তাকে উপস্থাপন করা হচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কিভাবে ওসি প্রদীপের ভাই, যে গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিল, সে কিভাবে পালিয়ে যেতে পারল? এরা তো সবাই ইন্ডিয়ান এজেন্ট হিসেবে তারা বাংলাদেশে কাজ করেছে। একটা রাষ্ট্রের বিরুদ্ধে তারা অন্য রাষ্ট্রের হয়ে, তারা নরেন্দ্র মোদীর যে RSS এর ক্যাডার হয়ে, ভারতের ইন্ডিয়ান এজেন্ট হয়ে বাংলাদেশে মানুষকে, হাজার হাজার মানুষকে তারা মেরে ফেলেছে। 11 মাস ধরে, 1 বছর ধরে তাদেরকে গ্রেফতার করতে পারেনি। তারা পালিয়ে যেতে পারতেছে এয়ারপোর্ট হয়ে। কিভাবে সম্ভব? এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন অধিকাংশই হচ্ছে শেখ হাসিনার সুবিধাভোগী, আওয়ামী লীগের সুবিধাভোগী, ভারতের এজেন্ট আমার কাছে মনে হচ্ছে। তা না হলে কিভাবে এটা সম্ভব হতে পারে? আমরা এখানে বিপ্লব এনেছি বাংলাদেশে, গণজাগরণ, আমরা রেনেসা বলা যেতে পারে। আমরা জাগিয়ে তুলেছি জাতিকে, আমরা লিখেছি পত্রপত্রিকায়, আমরা রাজপথে নেমেছি, মানুষকে জাগ্রত করেছি, আমরা রাজপথে মানুষকে নামিয়ে নিয়েছি, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, আমরা দেশকে নতুনভাবে স্বাধীন করেছি। আমরা এটা কিভাবে সহ্য করতে পারি, কিভাবে হজম করতে পারি যে ভারতের এজেন্টরা যারা স্বাধীন একটি রাষ্ট্রকে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে, যারা হাজার হাজার বাংলাদেশিদেরকে মেরে ফেলেছে, তারা পালিয়ে যাচ্ছে, এখনও গ্রেফতার হয়নি। কিভাবে সম্ভব হতে পারে? ডক্টর ইউনূসের সরকারে কারা আছে? আমি তো দেখি যে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাকাওয়াতের মতন ক্রিমিনাল আছে এখানে। বহু আওয়ামী লীগের দোসর রয়েছে, সুবিধাভোগী রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা, সে আওয়ামী লীগের একজন দোসর, সুবিধাভোগী। কিভাবে তারা চুপ থাকতে পারে এইসব ব্যাপারে? কেন গ্রেফতার করতেছে না এদেরকে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে আমাদের নতুন একটি বিপ্লব আবার করতে হবে। সেই বিপ্লবের দিকে আমরা তাকিয়েছি। 5 আগস্টের বিপ্লবকে ম্লান করে দিয়েছে, নস্যাৎ করে দেওয়ার চেষ্টা চলছে, প্রায় নষ্ট হয়েও গেছে, ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের নতুন করে দেশকে বাঁচাবার জন্য আমাদের নতুন করে লড়াই করতে হবে, আবার বিপ্লব করতে হবে। আসসালামু আলাইকুম।